আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলতেছেন হজ্জুল বাইত মানে কি, বাইতুল্লাহর হজ করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, ওই সমস্ত ব্যক্তিদের উপর ফরজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা মক্কা থেকে ঘুরে আসার মতো পথ ফরজ যাদের আছে তাদের উপরে কি ফরজ বলেন তো? হজ ফরজ। তাহলে হজের নিসাব কি আপনারা সবাই জানতে পেরেছেন তো? মক্কা থেকে ফিরে আসার মতো যদি কারোর পথ খরচ থাকে তাহলে তার উপর কি ফরজ বলেন? যারা বলেন কি ফরজ? এই বিবেচনায় অধিকাংশ মানুষের সমাজের ভিতর কিন্তু হজ ফরজ, কিন্তু আমরা মনে করি যে আমাদের উপর মনে হয় এখনো হজ ফরজ হয়নি। কথা বুঝছেন? আবার কিছু কিছু মানুষ একবার উমরা করে আসে মনে হয় যে আমাদের হজ আর করা লাগবে না, এমন ধারণা আছে না নাই? আবার কিছু কিছু মানুষ মনে করে মা বাপ এখনো বাইসে আছে, হজ কিসের, মা বাপই তো বড় হজ। নাউজুবিল্লাহ বলেন। এরা আবার অজ্ঞতার পরিচয়। এমন সমাজের ভিতরে কিছু কিছু মানুষ যারা বোঝে না এই কথা বলে না বলেন তো, বলে বাপ মার দেখে না আবার হজ করতে যায়। এমন কথা আছে। বাপ মাকে সম্মান করা, খেদমত করা এটা হলো ফরজ। এটা কি? হজ করা আরেকটা ফরজ। একটা ফরজ আরেকটা ফরজের কি করে না, কাটে না। এই জন্য বাপ মাকে দেখাশোনা করা, খেদমত করা এটা হলো ফরজ, অবশ্যই ফরজ। আবার হজ করা এটা ফরজ। সুতরাং বাপ মা থাকলে হজ করতে যাওয়া লাগবে না, এটা হলো মূর্খদের কথা। কথা বুঝছেন? এই জন্য বাপ মাকে তো অবশ্যই খেদমত করবেনই। হজ আপনার উপর ফরজ, পিতা মাতাকে সম্মান করা, খেদমত করা এটাও কি ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদের মক্কা থেকে ঘুরে আসার মতো যাদের সামর্থ্য আছে এদের উপরে কি ফরজ বলেন তো? হজ ফরজ।